পরদিন সকাল 10টায় দার্জিলিং কলেজের গেটে দাঁড়িয়ে বিয়াস অনিন্দকে টেক্সট করে দিল পৌঁছে গেছে। অনিন্দ সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, সময় মতো খেয়ে নিস, আর সেমিনারের জন্য অল দ্য বেস্ট। বিয়াস একটা স্মাইলি পাঠালো। 6:30টায় বেরিয়েছিল বাড়ি থেকে। ঘুমের কাছাকাছি রাস্তায় একটা গাছ পড়েছিল, তাই আরেকটু দেরি হলো ওর। ঘরে না ফিরে তাই ডিরেক্ট কলেজে এলো। একটু চোখ মুখ ধুতে পারলে ফ্রেশ লাগতো, এই ভেবে বাথরুমের দিকে পা বাড়ালো বিয়াস। বাথরুম থেকে বেরিয়ে বিয়াস ঠিক করলো বাইরে থেকে চা খেয়ে এসে তারপর কলেজে ঢুকবে। চায়ের দোকানে একজন সহকর্মীর সঙ্গে দেখা হয়ে গেল ওর, বিশ্বজিৎ। বিয়াসকে দেখে বিশ্বজিৎ বলল, বাহ, আজ কতদিন বাদে রোদ উঠলো আর আপনার দেখা পেলাম। এতদিন রোজ বৃষ্টি হয়েছে বুঝি? বিশ্বজিৎ উত্তর দিল, রাস্তা দেখছেন না, বৃষ্টি বেশি না হলেও ঝড় হয়েছে রোজ, আর সূর্য তো ওঠেইনি। অনেকদিন পর একটু রোদ উঠল। উফ, শীতে প্রায় মরেই গেলাম বাবা। আমি তো এখান থেকে ট্রান্সফার হয়ে যেতে চাই, এই ঠান্ডাতে আর না। বিয়াস শুধু হাসল, কিছু বলল না। ও জানে বিশ্বজিৎ একটু বেশি শীত কাতুরে। ও আসার আগে বিশ্বজিৎ 3 বছর এই কলেজে পড়াচ্ছে, অথচ যেদিন থেকে বিয়াস এই কলেজে জয়েন করেছে সেদিন থেকে দার্জিলিংয়ের ঠান্ডা নিয়ে বিশ্বজিতের কাছে অভিযোগ শুনে আসছে। চা খাওয়া হয়ে গিয়েছিল ওর। বিশ্বজিৎকে হাত নেড়ে ও উঠে পড়ল। কলেজের দিকে পা বাড়াতেই দেখল স্রোত ঢুকছে। ওর কাছে এসে স্রোত তাড়াতাড়ি করে বলল, অনেক কথা আছে, ভালো করে সেমিনার মিটুক, বিকেলের পর বলছি, একসঙ্গে বেরোবো কিন্তু। হ্যাঁ, আর তুই কি আজই একবার থানায় ঘুরে যাবি? বিয়াসের থানায় যাওয়ার কথা মনেই ছিল না। ও বলল, এই ভালো কথা মনে করিয়েছিস, হ্যাঁ হ্যাঁ আজই যাব। কখন আবার শিলিগুড়িতে যেতে হয়? আমি আজকের জন্য আসতে পেরেছি, তাছাড়া। স্রোত বিয়াসের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল, জানি, ঠিক আছে, আমরা বেরিয়ে প্রথমে থানাতেই যাব তাহলে। তুই এগো, আমারও ক্লাস আছে এখন। দুই বন্ধু করিডোরের দুদিকে ঘুরে গেল। বিয়াস আর স্রোত যখন ক্যাম্পাস থেকে বেরোলো তখন বিকেল হয়ে এসেছে। বিয়াসের গাড়িতে উঠে বসতে বসতে স্রোত বলল, এই আমি লাঞ্চ করিনি, আগে কিছু খেয়ে নিবি? বিয়াস ব্যাগ থেকে ওর টিফিন বের করলো। সেমিনারে লাঞ্চ বক্স পেয়েছিল, খায়নি। কোনো কিছু একটা নিয়ে চিন্তা করলে বিয়াস যতক্ষণ না ব্যাপারটা সলভ করছে ততক্ষণ অন্যমনস্ক হয়ে থাকে আর কিচ্ছু খায় না। স্রোত এসব জানে। বিয়াসের মুখের দিকে তাকিয়ে কিছু না বলেও খেতে শুরু করলো। মিনিট 10 পর থানার সামনে গাড়ি দাঁড় করিয়ে বিয়াস বলল, তুই গাড়িতে বসে থাক, আমি দেখা করে আসছি। স্রোত তাড়াহুড়ো করে খাওয়া থামিয়ে বক্স বন্ধ করে বলল, মানেটা কি? আমি তোর সঙ্গে যাব বলে এলাম, আমি যাচ্ছি তোর সঙ্গে, চল। বিয়াস বলল, আমার মনে হয় আমি একাই কথা বলতে পারবো, তুই চিন্তা করিস না, তাছাড়া আমি যাবো আর আসবো। স্রোত তাকিয়ে থাকলো, তুই শিওর? বিয়াস মাথা নেড়ে গাড়ি থেকে নেমে থানার ভেতরে ঢুকে গেল। থানায় ঢুকে বিকাশবাবুর কথা জিজ্ঞেস করতেই বিকাশবাবু থানাতেই আছেন শুনে বিয়াস স্বস্তি পেল। একটা কাগজে লিখে দিতে হলো দেখা করার উদ্দেশ্য। তারপরেই ওকে বিকাশবাবুর কাছে নিয়ে গেল একজন কনস্টেবল। বিয়াস বিকাশবাবুর টেবিলের উল্টো দিকে বসে ধীরে ধীরে সময় নিয়ে প্রশ্ন করল, কিছু জানতে পারলেন স্যার? বিকাশবাবু ভাঙা বাংলায় বললেন, নো, বরং আপ বলিয়ে আপকা বন্ধুর ব্যাপারে কিছু। ও মানে কেমন ছিল? নেশা ভাষা করতো কিছু? গার্লফ্রেন্ড ছিল কিনা সেসব বলুন। বিয়াস বলল, ভালো ছেলে ছিল স্যার, খুব পরিশ্রম করতো ওর কাছে, একেবারেই সময় পেত না, আর নেশা প্রায় করতোই না। আর তাছাড়া সিরিয়াস কোনো রিলেশনশিপে ছিল বলে তো মনে হয় না। বিকাশবাবু প্রশ্ন করলেন, আপকে সাথে মানে লাস্ট কবে দেখা হয়েছিল? বিয়াস বলল, যদি ওকে ঝড়ের দিনই খুন করা হয়ে থাকে তাহলে সেদিন সকালেই আমাদের দেখা হয়েছিল। বিকাশবাবু বললেন, আপনার সঙ্গে প্রায় দেখা হতো তাহলে? বিয়াস বলল, হ্যাঁ, আমরা একই জিমে যেতাম, আর তাছাড়া আমার খুব ভালো বন্ধু ছিল। কলেজের সময় থেকেই ক্লাসের পর বিকেলে নিজেরা একসঙ্গে পড়াশুনো করতাম। সেই অভ্যেস এখানে রোজ হয়ে উঠতো না, কিন্তু অফিসের চাপ একটু কম থাকলে বা আমি ক্লাসের পর ফাঁকা থাকলে আমরা প্রায় বিকেলের দিকে দেখা করতাম আর নিজেরা একটু আলোচনা করতাম। বিকাশবাবু বললেন,
আপনারা কোথায় দেখা করতেন? বিয়াস উত্তর দিল, কখনো আমি ওর বাড়ি যেতাম, কখনো ও আমার বাড়িতে আসতো, বা কোনো ক্যাফে বা মন্দিরে, এমনকি অবজারভেটরি হিলের রাস্তাতেও জাস্ট স্রেফ হেঁটে হেঁটে আমরা কথা বলে যেতাম। আলোচনার সময় আমাদের সময়ের কোনো খেয়াল থাকতো না। বিকাশবাবু সহজ গলায় প্রশ্ন করলেন, কিছু মাইন্ড করবেন না, একটা প্রশ্ন ছিল। আপনারা এতটা সময় একসাথে কাটিয়েছেন, আপ লোগোं के बीच কখনো অন্যরকম কোনো সম্পর্ক বা কিছু সম্ভাবনা হয়েছিল? বিয়াস একটুও না ভেবে উত্তর দিল, কখনো না। আমরা পরস্পরের কাছে খুব স্বচ্ছ আর স্পষ্ট ছিলাম। কলেজে পড়ার সময় ও একটা প্রেমও করেছিল। আমার হাজবেন্ড অনিন্দ আর সৌনক খুব ভালো বন্ধু ছিল। তবে সৌনক আর স্রোতস্বিনী পরস্পরকে পছন্দ করত, কিন্তু কেউ কাউকে জানায়নি। দুজনেই আমাকে বলেছিল। আমাদের আড্ডাতে কখনো কখনো স্রোত থাকতো আমাদের সঙ্গে। ওদের মধ্যে ধীরে ধীরে একটা সম্পর্ক তৈরি হয়ে উঠেছিল। বিকাশবাবু একটুক্ষণ চুপ থেকে বললেন, আমার অবশ্য স্রোতস্বিনী দেবীর সঙ্গে কথা বলে তাই মনে হয়েছে। আপকো কে লাগতা হ্যায়, কে বা কারা কাজটা করেছে? কোনো প্রফেশনাল ঝামেলা কিছু? বিয়াস প্রশ্ন করল, ব্যক্তিগত হতে পারে না কেন? বিকাশবাবু বললেন, নিশ্চয়ই পারে, কিন্তু শরণাকবাবুর বাড়ি তো বারাসাতে। নিজের কেউ হলে ব্যক্তিগত আক্রোশের কারণে কেউ এত দূর অবধি এখানে ছুটে এসে শরণাকবাবুকে খুন করবে, সেটা একটু আশ্চর্যের নাকি? আর তাছাড়া আমরা ওর বাড়ির কাছে খোঁজও নিয়েছি। শরণাকবাবুর পরিবার তো বেশ ভালো। ওর বাবা মা এসেছিলেন, দুজনে খুব সাদা সিধে গোছের লোক আছেন। ভালো ছেলে হিসাবে শরণাকবাবুর খুব সুনাম আছে ওদের পাড়াতে। তাই বলছিলাম যে, শরণাকবাবু কি আপনাদের সঙ্গে এমন কোনো কথা নিয়ে আলোচনা করেছিলেন যাতে ওর জীবন সংশয় হতে পারে? বিয়াস মাথা নাড়ল, না, এমন কিছু তো মনে পড়ছে না। বিকাশবাবু বললেন, আপনি একটু মনে করার চেষ্টা করুন। ধরুন, কিছুদিন ধরে ওনাকে কি কোনো বিষয় নিয়ে একটু বেশি চিন্তিত দেখাচ্ছিল? ধরুন, ওনার স্বাভাবিক সাধারণ সবকিছুর বাইরে আলাগ তারিখে কাকুচ কিছু দেখেছিলেন আপনি? বা যেহেতু উনি একজন রিপোর্টার, তো এমন কোনো নিউজ নিয়ে কি উনি আপনার সাথে কথা বলেছিলেন দিস ওয়াজে সে ওনার কোনো কেউ ক্ষতি করতে পারে? হ্যাঁ? দিয়া স্পষ্ট গলায় বলল, না, একদম না। হি ওয়াজ টোটালি ফাইন অ্যান্ড নর্মাল, সব সময়ের মতো। ইনফ্যাক্ট যেদিন সকালে আমি ওকে শেষ দেখেছিলাম, সেদিনও ও আমাকে অনেকগুলো জোকস বলেছিল। আর তাছাড়া আমি ওকে চিনি। তেমন কিছু হলে আমি ঠিক বুঝে যেতাম, কারণ ওর মনে যা চলে ও সেটা লুকিয়ে রাখতে পারেনি। বিকাশবাবু বললেন, হুম, তাহলে এখানকার কোনো বন্ধুকে কি আপনার সন্দেহ হয়? বিয়াস মাথা নাড়ল, ও জানে না। বিকাশবাবু প্রশ্ন করলেন, ওর সব বন্ধু বান্ধবকে কি আপনি চিনতেন? বিয়াস বলল, অফিস কলিগদের সঙ্গে আমার সামান্য পরিচয় ছিল। তার বাইরে ওর বন্ধু বলতে আমি আর স্রোত। এর বাইরে আমার আর সৌনকের কমন ফ্রেন্ড ছিল মেঘ, আমাদের জিমের ট্রেনার। মেঘের সাথে আমাদের দুজনেরই খুব কাছের সম্পর্ক। বিকাশবাবু জানালেন, আমরা তাকেও জিজ্ঞাসাবাদ করেছি। সেই শেষবারের জন্য গিয়েছিল শৌনকবাবুর বাড়িতে।